পারতাম না। আল্লাহ কি ইচ্ছা করলে কি ভালো হয় না যে এই বিশ্বের মাধ্যমে এই সারা বাংলাদেশের মাধ্যমে এই শাবনূর শাবানা এরা যে সুন্দর, আচ্ছা এরা যেহেতু সুন্দর, আচ্ছা হবিল সরকার যেহেতু ভালো বাউল গান করে, আল্লাহ কি ইচ্ছা করলে পারল না শাবানারে আমার লয় মিলাই দিত। এক নয়া বেড়া বিয়া হচ্ছে, আচ্ছা আচ্ছা বিয়া করলে নিজে জামাই যায় শ্বশুর বাড়ির বউ নিয়া, খালি যায় আর আয়। শ্বশুর শাশুড়ি যে গায়েও না, ভালো মন্দ কোনো আলাপও করে না, সালামও দেয়। আরেকদিন সেরির বাড়ি থেকে মানে বউয়ের বাড়ি থেকে মেহমান আইছে, বউয়ের মা বাপ আইছে। তখন বউয়ের মা বাপরে যত্ন সমাদর বালাই করছে, কইরা পরে জায়গা বেলা বউয়ের মা বাপে কইতাছে সেরার বাপেরে যে আপনি এটা কি ছেলে ফয়দা করলাই, এইটা খালি যায় আর আইয়ে বালামন্দ কোনো কিছু জিগায় না। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমার ছেলে গেলে পরে যাওয়ার আগে তো আমার কাছে অবশ্যই জিগায় যাইব, আমি কয়ে দেব। পরে কিছুদিন পরে আবার যাইব শ্বশুর বাড়িতে, তখন এই যে বাপ বাইরে হয়েছে, এই গোলামের বাচ্চা তুই তোর শ্বশুর শাশুড়ি জিজ্ঞাস না গেলি গিয়া হারিয়া সালাম দিবে, জিগাইবে ভালো মন্দ জিগাইবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, গেছে আসতে গিয়া কয় শ্বশুর আব্বা, মানে আগে কয়ে লইছে শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। এই বেটাও সালামের উত্তর দিছে, মনে মনে কইতেছে কয় না আমার জামাইটা দেখা যায় আগের চাইতে একটু জ্ঞানী হয়েছে, একটু ভদ্র হয়েছে। শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম, এই যে সালাম যে দিছিন এই যে এই পর্যন্ত, মানে এর পরের দিন জিগাইছে শ্বশুর আম্মা শ্বশুর আব্বা কাল তো সালাম দিছিলাম, আজ গজি গাইতেছে আপনি কেমন আছো? হ্যাঁ ভালো। আচ্ছা পরে মানে এই সময়টা গেছে গা। আরেকদিন হিবার মানে ছেলের বাড়ি থেকে তার মা বাপ গেছে বেড়াইতে, তখন তার এই বউয়ের আব্বা আম্মায় কইতাছে আপনার ছেলে এটা কি ছেলে জন্ম দিলেন, এটা তো কোনো বিষয় আমরা বুঝি না। এই যে কয়ে দিসলেন পরে সালাম দিছে, আগের সালাম দিছে যেদিন আইছে বালামন্দ জিগাইছে পরের দিন। আচ্ছা ঠিক আছে আমার ছেলে আমি যাই কইতাছি। আবার ছেলেরে দিছে মানে উপরে গোড়াজাপ তুলছে আর কি, ভালো মন্দ কিছু আলাপ আলোচনা আছে না, জায়গায় আলাপ আলোচনা করবে। এই ক্ষেত ফসল কেমনে হইতাছে, কোন ফসল কিভাবে কি অবস্থায় আছে, মানে এইরকম কিছু ভালো মন্দ আলাপ করবে। আচ্ছা ঠিক আছে আব্বা আমি যাই লই। আরেকদিন গেছে যাই হারিয়ে দুজনরেই মানে একখানে খারাপ হয়েছে। এই যে বাপে কয়ে দিছে যে এই তোর শ্বশুরেরও সালাম করবে, শাশুড়িরও সালাম করবে। তখন এই যে দুজনরে খারাপ হয়েছে, তখন যায় হাই রে কয় আম্মা জান আব্বা জান আসসালামু আলাইকুম। তখন তার বউয়ের যে লয়ে গেছে হইলা সালাম করছে হইলো, ফাউসে সালাম করছে হইলো শ্বশুর আব্বারে, পরে সালাম করছে হইলো তার শাশুড়ি আম্মারে, পরে সালাম করছে তার বউয়ের। কইটা কি কইটা এই ভাই আব্বা কয়ে দিছে। পরে কইতাছে আম্মা আমনের লগে একটা আলাপ করতাম। কই কি বাবা আলাপ করবা? আম্মা আমনের কি বিয়ে হইছে? কই গোলামের ভূত, আমার বিয়ার সাথী না হইলে তো তোর কাছ থেকে ছেড়ে দিলাম কিবা, তোর কাছে আমি ছেড়ে দিলাম কেমনে? কই না আব্বা যে কয়ে দিছিন এর লাগে আমনের লগে একটু আলাপ করলাম। আর এখন নয়ন অন্য কিছু তো আর ভাইছে না, আমার লোক একটু আলাপ করছে, গান গাইলাম এইটাও বিপদ। আস্তে গান গাইলাম এইটাও বিপদ। ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো, তুমি করো রে দয়াল, তুমি সব করিতে পারো। আল্লাহ সবই পারে, আবার কিছু কিছু পারে না।
না রে ভাই, কিছু কিছু পারে না, না কিছু কিছু পারলেও সে করে না। আল্লাহ হইল সৃষ্টিকর্তা, আল্লাহ এমন কোন জিনিস বাদ নাই যে আল্লাহ পারে না। কিন্তু রশিদ উদ্দিনের গানে কি বলছে, এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে, যেখানে যা লাগে তাই দিয়া। আল্লাহ সবই পারে, কিন্তু কিছু কিছু বিষয় দিয়ে আছে এটি পারলেও করে না। আল্লাহ কি আমার ইচ্ছা করলে পারলো না যে ভালো একজন এই অলির কাতারে নিত, আল্লাহ আমার অলি বানাইছে নাকি লেখা কি? আল্লাহ কি আমার ইচ্ছা করলে পারলো না? এমপি মন্ত্রী নির্বাচন করতেছে, এমপি মন্ত্রী হইতাছে, উপমন্ত্রী হইতাছে, মৎস্যমন্ত্রী হইতাছে, এমপি হইতাছে, আমার কি ইচ্ছা করলে পারলো না? কিন্তু আল্লাহ বানাইতো না, কারণ এটার ভারটা এটা আমি সহ্য করতে পারতাম না। আল্লাহ কি ইচ্ছা করলে কি ভালো হয় না যে এই বিশ্বের মাধ্যমে, এই সারা বাংলাদেশের মাধ্যমে এই শাবনূর, শাবানা এরা যে সুন্দর, আচ্ছা এরা যেহেতু সুন্দর, আচ্ছা হবিল সরকার যেহেতু ভালো বাউল গান করে, আল্লাহ কি ইচ্ছা করলে পারলো না শাবানারে আমার লয় মিলাই দিত? ইচ্ছা করলে কি আল্লাহ ভালো হয় না? কিন্তু আল্লাহ এগুলি করবে না। কেন করবে না? এটা হইলো মানে যে আমি যে মিডিয়াতে কথা বলতেছি, আমার এই কথা কিন্তু চিত্র জগতের লোকেরাও কিন্তু শুনবে, শুনলে যাতে আমার এই কথার মাধ্যমে কোনো ভুল না ধরতে পারে, এই কারণে একটা এক্সাম্পল, উদাহরণ মানে রেফারেন্স টানা। কারণ এইগুলি যদি আল্লাহ করে, যে যেটার যোগ্য তারে কিন্তু এইটাই দেয়। একজন ফ্লোরের মধ্যে বৈশা অভ্যাস, ফ্লোরের মধ্যে সময় কাটায় অভ্যাস, তারে যদি হঠাৎ করে যদি চেয়ারম্যানের চেয়ারও নিয়ে বয়া দেলায়, এই সম্বন্ধে কিচ্ছু বুঝতো না, আর টেংডি উপরে তুইলে পরে টেবিলটার উপরে আরো বেল লাগাইবো, কারণ এই সম্বন্ধে তো তার ধারণা নাই। যে সুপারি গাছের উগারের মধ্যে বয়ে থাকি অভ্যাস, তুমি তারে ঘরে নিবা, তোমার নিজের কোহাল তুমি নিজে গাইছো, কারণ সে তো এখানে বয়ে থাকি অভ্যাস। এই সুপারি গাছের উগারের উপরে বয়ে থাকি অভ্যাস। তুমি যে লেপ তুষকের মধ্যে না জায়গা দিলা, এটা কোনো অহংকার না, এটা হইলো শ্রেণীভেদ। যেমন স্কুলে ভর্তি যারা হয়, প্রথমেই কিন্তু এই ইউনিভার্সিটিতে কিন্তু যাইতে পারে না। এখানে হয়তো শিক্ষিত মানুষ আছে, কথা বলতেছি খারাপ লাগে ভাই সকল, এখানে হয়তো শিক্ষিত মানুষ এখানে আছে, ব্রাক ম্যানেজার আছে, এর মধ্যে এই আরো অনেক এই মাস্টার আছে, অনেক জায়গার অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এখানে আছে। তুমি এই স্কুলে ভর্তি হইবা, প্রথমেই যদি ইউনিভার্সিটিতে যাও গা যে আমি ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাই, জীবনেও করবে না। প্রথম তোমার কই ভর্তি হইতে হবে? আগে সরু সরে শিখতে হইব প্রাইমারি স্কুল, এরপরে প্রাইমারি স্কুল যখন পাস যখন করবা, তখন তোমার হইলো হাই স্কুল, হাই স্কুল পাস করলা, এরপরে হইলো তোমার কলেজ পাস করলা, এরপরে হইলো তোমার এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এরপরে তোমার ইউনিভার্সিটি পাস করলা, তোমার বাংলাদেশের লেখাপড়া শেষ, এরপরে ডিগ্রি আনতে যাও আমেরিকা। কাজেই যেটার যোগ্য তারে আল্লাহ এই স্থানেই রাখে। কিছু প্রেমের মোরা ভবে তারা, প্রেমের মোরা ভবে তারা, মরেও বেছে আছে, কি ধন দিয়া রাখিব সৈগ, এমন কি ধন আছে, আমি কি ধন দিয়া রাখিব ভান্ডারি, এমন কি ধন আছে, আমি যাব না তার কাছে, আমার যা হবার হইয়াছে, কি ধন দিয়া রাখিব সেই গো, এমন কি ধন আছে।
কামাল শাহ কি ধন দিয়া রাখব তারে কি আছে দিবার মতো আর কিছু নাই আছে দুই নয়নের জল কি ধন দিয়া রাখব তারে কি আছে ভান্ডারি দেবার মতো আর কি শোনায় আছে দুই নয়নের জল ওরে আমি একটা পথের পাগল আমি একটা পথের পাগল পাগল বানাইয়াছে কি ধন দিয়া রাখব সইগ এমন কি ধন আছে আমি কি ধন দিয়া রাখব সইগ এমন কি ধন আছে আমি যাব না তার কাছে কাদির ভান্ডারি যাহবার হইয়াছে কি ধন দিয়া রাখব সইগ এমন কি ধন আছে রে শিকল পরা কিছু পাখি উড়িতে জানে না হালাল শাহ অন্য কিয়া বুঝতে পারে রে বন্ধুরে তার মনের যন্ত্রণা রে শিকল পরা কিছু পাখি উড়িতে জানে না জয়মত ভান্ডারি অন্য কি আর বুঝতে পারে তার মনের যন্ত্রণা ওরে দুঃখে যাদের জীবন গড়া দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াই আছে কি ধন দিয়া রাখব সইগ এমন কি ধন আছে আমি কি ধন দিয়া রাখব সইগ এমন কি ধন
আছে। হায় রে যারে আমি মন দিয়াছি দিয়াছি জীব ভান্ডারি তার আগে হয় যেন সখী গো আমারি মরণ। যারে আমি মন দিয়াছি দিয়াছি জীব তাহার আগে হয় যেন সখী গো আমারি মরণ। ওরে দেখবে এসে রসিক সুজন দেখবে এসে
সুজন কাদির ভান্ডারি দেখবে এসে রসিক সুজন উস্তাদ সালাম মরে গেছে কি ধন দিয়া রাখব সখী গো এমন কি ধন আছে আমি কি ধন দিয়া রাখব সই গো এমন কি ধন আছে আমি যাব না তার কাছে আমার যাহবার আছে কি ধন দিয়া রাখব সইব এমন কি ধন আছে কিছু প্রেমের মোরা ভবে তারা প্রেমের মোরা ভবে তারা মরেও বেছে আছে কি ধন দিয়া রাখিব সইব এমন কি ধন আছে আমি কি ধন দিয়া রাখিব সইব এমন কি ধন আছে আমি কি ধন দিয়া রাখিব সখী গো এমন কি ধন আছে মোহাম্মদ রসুল নবী ইসলামের ফুল নবী আকুলের কুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল নবী মোহাম্মদ রসুল নবী ইসলামের ফুল নবী আকুলের কুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার ঘর বেতে রাসূলুল্লাহর সুরতে প্রকাশ দিল আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার ঘর বেতে রাসূলুল্লাহর সুরতে প্রকাশ দিল নবী নূর মিন নূরিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ দয়া করে দিও নবীজি তোমার চরণ ধুল নবী মুহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল নবী আকুলের কুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল
সায়াদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন নাবিউল হারমান তুমি সাদরিল আলামিন ও নবীজি গো আমার মায়ার নবীজি সায়াদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন নাবিউল হারমান তুমি সাদরিল আলামিন সকল মানুষের লাগিয়া কষ্ট গেলেন করিয়া মানুষের লাগিয়া কষ্ট গেলেন করিয়া উম্মতগণকে তোরাইতে হইবে না কুল নবী মুহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল নবী অকুলের কুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল ওরে মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল বলে হবিল সরকার দয়া চাহি বারে বার আমার মরণের কালে পাইতে চাইতে তার নবীজি 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 বলে হবিল সরকার দয়া চাহি বারে বার আমার মরণের কালে পাইতে চাইতে তার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ফরিয়াদ তব দরবার করিও কবুল নবী মুহাম্মদ রাসূল নবী ইসলামের ফুল নবী অকুলের কুল মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল ওরে মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল ওরে মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল ওরে মক্কায় জন্ম নূরের ছেলে মদিনার বুলবুল ধন্যবাদ আমার বিশ্বাস মন থেকে হারিয়ে গেছো আমরা বিশ্বাস তুমি যা করিতে পারো রে আরে তুমি যা করিলে বন্ধু কাদের ভান্ডারে আমি তা পারি না আমার আজও বিশ্বাস হয় না তুমি মন থেকে হারিয়ে গেছো ও ও আমার আজও বিশ্বাস হয় প্যালাটা তো লাগবে
শয়নে পনে দেখি আমি তোরে সঙ্গে রাখি শয়নে পনে দেখি আমি তোমার সঙ্গে আবার কোথায় মারলো কি রে তুমি মন থেকে হারিয়ে গেছো আমার আজ বিশ্বাস হয় না। क्या बात क्या बात क्या बात अरे अंतरारे धन रतन कांचो কোন বনে তুই হইলি গো अंतरार धन रतन कांचो কোন বনে তুই হইলি গো তোমার লাগি ঝরে নয়ন রে তুমি মন থেকে হারিয়ে গেছো
ছাতক যেমন মেঘ বিহনে চাইয়া থাকি ও ভান্ডারি এক ধিয়া ছাতক যেমন মেঘ বিহনে ও ভান্ডারি রে চাইয়া থাকি দয়ালে কি ধিয়া পয়সা নামে জেনে শুনে রে জেনে শুনে রে হায় রে আমায় মারিস না আমারা আমারা তুমি মন থেকে হারিয়ে গেছো ও ও আমারা যদি তুমি যা করতে পারো রে রিতে পারো রে আমি তো পারি না আমারা যদি তুমি মন থেকে হারিয়ে গেছো আমারা যদি বিশ্বাস হয় আমারা ওরে আমি ভালোবেসেছিলাম তোরে আমার মনে পড়ে বারে বারে কেন আমার করলি সর্বনাশ প্রাণ বন্ধু রে লিখব না আর তোমার ইতিহাস লিখব না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে লিখব না আর তোমার ইতিহাস ভালোবেসেছিলাম তোরে মনে পড়ে বারে বারে ভালোবেসেছিলাম তোরে মনে পড়ে বারে বারে কেন আমার করলি সর্বনাশ প্রাণ বন্ধু রে লিখব না আর তোমার ইতিহাস লিখব না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে লিখব না আর তোমার ইতিহাস
শুনিলে হরিয়া কেমন করে গেলি ভুলিয়া ও তুই নিজের ভালো নিজেই দেখলি ও তুই যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি ভেঙে দিলি সুখেরই বিলাস প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস বনের পাখি পুষ মানে দেখলাম কত এই জীবনে মানুষ নামের কলঙ্ক ভুবনে বনের পাখি পুষ মানে দেখলাম কত এই জীবনে মানুষ নামের কলঙ্ক ভুবনে তুই হায় রে নিজের ভালো নিজেই দেখলি সমাজে কুলোটা হইলি নিজের ভালো নিজেই দেখলি সমাজে কুলোটা হইলি পুত্র কন্যার মনে দুঃখের চাষ প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস বিশ্বাস করে জায়গা দিলাম ঘর বাড়ি সব চারিলাম জানতাম না রে তুই বড় তটলা আমি বিশ্বাস করে জায়গা দিলাম ঘর বাড়ি সব চারিলাম জানতাম না রে তুই বড় তাটলা অধম হবিল সরকারে কয় করলি শুধু অভিনয় বাউল হবিল সরকারে কয় করলি শুধু অভিনয় আমারে বানাইলি জিন্দা লাশ প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস ওরে ভালোবেসেছিলাম তোরে মনে পড়ে বারে বারে ভালোবেসেছিলাম তোরে মনে পড়ে বারে বারে কেন আমার করলি সর্বনাশ প্রাণ বন্ধু রে লিখবো না আর তোমার ইতিহাস
লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধু রে, লিখবো না আর তোমার ইতিহাস। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।